আমার প্রিয় আল্লাহর বান্দারা, সারা জীবন গুনাহ করেছেন, সারা জীবন পাপ কাজ করেছেন, সারা জীবন আল্লাহ রসুলের বিরোধী কাজ করেছেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি সারা জীবন গুনাহ করতে 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 একসময় বুঝতে পারেন আপনি অনেক ভুল করেছেন, অন্যায় করেছেন, এখনো সময় আছে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়ালু, এতটা দয়ালু। আমরা সারা জীবন যত গুনাহ করি না কেন, যদি অন্তর থেকে তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারেন। আমি আপনাদেরকে এক্সাম্পল একটা পরীক্ষা দেখাইতেছি, আমরা আমাদেরকে কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা চাইলে আল্লাহ রসুলের তরিকা চলে, দেখুন আমি অল্প করে পানি ছাড়ছি, কিভাবে আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে পারি। আমরা যদি সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যদি প্রতি ওয়াক্তে আদায় করি এবং আল্লাহ রসুলের তরিকায় চলার চেষ্টা করি, আমার প্রিয় আল্লাহর বান্দারা, আমরাও চাইলে পরিবর্তন হতে পারি, নিজেকে পরিবর্তন করতে পারি এবং সারা জীবন যে গুনাহগুলো করেছি সেগুলো আল্লাহর কাছে তওবা করে, তওবা চেয়ে আমরা নতুন একটা জীবন পেতে পারি। দেখুন আমার কলিজার ভাইয়েরা, কিভাবে আমাদের গুনাহগুলো পরিষ্কার হচ্ছে, কিভাবে আমাদের অন্তরগুলো পরিষ্কার হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছুই সম্ভব। আমরা আমাদের এই গুনাহগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ রসুলের তরিকায় যদি আমরা চলার চেষ্টা করি, ঠিক এইভাবেই আমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে, আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা রসুলের উম্মতকে আমি একটা কথাই বলবো, আমার প্রিয় কলিজার ভাইয়েরা, আমার প্রিয় কলিজার ভাইয়েরা, আমরা কখন জানি চলে যাই আমরা জানি না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, ভালো আছি, ইচ্ছা করলে মসজিদে যেতে পারবো, ইচ্ছা করলে ইবাদত করতে পারবো, ইচ্ছা করলে আমরা এখনো সুস্থ অবস্থায় সবকিছু করতে পারবো। কিন্তু যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, প্যারালাইজ হয়ে যাবেন, কোনো সমস্যায় পড়ে যাবেন, তখন আপনি আর এই শক্তিটা পাবেন না। তাই আমি আপনাদেরকে বলতেছি, যে সকল আল্লাহর বান্দারা আমরা এখনো সুস্থ আছি, এখনো আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ রসুলের তরিকায় চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে চলার নিয়মগুলো করে দিয়েছেন আমরা সেইভাবে চলার চেষ্টা করি। আর যারা এই মুহূর্তে অসুস্থতা বোধ করে হাসপাতালের মতো সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। আমি সবাইকে একটা কথাই বলবো, আমার কলিজার ভাইয়েরা, পাপ যতই করেন না কেন, পাপ পরিবর্তন করার জন্য, অন্তর যতই কালা পড়ে থাকুক না কেন, সেটাকে পরিষ্কার করার জন্য আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ রসুলের তরিকায় চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।